হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু উষ্ণি সালদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজ দেখো আমরা কলকাতার ভিক্টোরিয়াতে চলে এসেছি। তো আজকে হচ্ছে জানুয়ারি মাসের 1 তারিখ 2024-এর প্রথম দিন। আমাদের মনে হলো যে আমরা ভিক্টোরিয়াতে একটু দেখে আসি, অনেক দিন ভিক্টোরিয়াতে আসিনি, সেই অনেক ছোটবেলাতে এসেছিলাম। তো চলো দেখি ভিক্টোরিয়ার সামনের দিকে আমরা এগিয়ে চলেছি। তো আজকে 1 তারিখের জন্যে প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড়, রাস্তাতেও যেমন ভিড় আর মানে খুব কষ্ট করে লাইন দিয়ে ভিক্টোরিয়ার সামনেটাতেও আসা গেছে। তো আবার সেইখান থেকে একটা বিশাল বড় লাইন পড়েছে ভিক্টোরিয়ার ভিতরে ঢোকার জন্যে। তো আমরা আর ভিক্টোরিয়া একদম ভিতরে এন্ট্রি করিনি, তো ভিক্টোরিয়ার সামনের দিকে রাস্তাতে আমরা এসেছি। তো দেখো চারিদিকটা আমরা আশপাশে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো চারিদিকে বিশাল মূর্তি টুর্তি সমস্ত কিছু আছে, সবকিছু শেয়ার করব। তার আগে দেখে নাও একবার চট করে ভিড়টা কিরকম। তো এই দেখো সান্তা ক্লজ চলে এসেছে বছরের প্রথম দিনে। তো সান্তা ক্লজ আর পুলিশ প্রচুর মোতায়েন করেছিল। তো এত ভিড় হয়েছিল না, মানে সারাক্ষণ ধরে বাঁশি বাজাচ্ছিল পুলিশ। প্রচন্ড ভিড়ের মধ্যে মানে কন্ট্রোল করা মহা দায় হয়ে উঠেছে। আর এই দেখো ভিক্টোরিয়ার সামনেটা কত সুন্দর, এই দৃশ্য দেখার মতন নয়? তো খুব সুন্দর, যতবারই দেখি ততবারই খুব ভালো লাগে। তো তোমাদের সাথে এটা শেয়ার করলাম, আমার খুব ভালো লাগছে যে আজকে আমরা প্রথম দিন ভিক্টোরিয়াতে চলে আসতে পেরেছি। তো চলো আমরা পোজ দিয়ে একটা ফটো ক্যাপচার করে নিচ্ছি, খুব সুন্দর লাগছে। তো দারুণ আনন্দ করছি, দারুণ এনজয় করছি আমরা। খুব ভালো লাগছে দেখো। আমরা সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম, তো তাতেই দেখো এতটাই ভিড়। তো এই দেখো একটা ব্রিটিশ মূর্তি আছে সামনেটাতে, তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম, আমরা একটু ফটোশুট করছিলাম ওখানে দাঁড়িয়ে। তো খুবই ভালো লাগছিল। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ সামনে, এই রাস্তাটায় পুরো না মানে সুন্দর সাদা সাদা পাথর বিছানো। তো খুব ভালো লাগছিল ওই ওর ওপর দিয়ে হাঁটতে, আমার ছেলে তো খুব মজা পাচ্ছিল। তো এখন আমরা দাঁড়িয়ে আছি, মানে কোথা দিয়ে ঢুকবো সেটাই বুঝতে পারছি না, এত লোকের ভিড়। মানে লোক তো উল্টো পাল্টা চলে যাচ্ছে এদিক থেকে ওদিক, মানে কারোর কোনো যাওয়ার ঠিক নেই। আর পুলিশগুলোও ঠিক কন্ট্রোল করতে পারছিল না। আর দেখো কি সুন্দর আমরা ভিক্টোরিয়ার ভিতরটাতে চলে এসেছি। তো একদম ভিতরে নয়, ওই আবার লাইন দিয়ে মানে ভিক্টোরিয়ার বাইরের যে পোর্শনটা আছে সেই জায়গাটাতে আমরা চলে এসেছি। এখানটায় আশপাশটা ঘুরে দেখা যাবে। আবার ভিতরে এন্ট্রির জন্যে তো অনেক বিশাল লাইন, ৩-৪ ঘন্টা ধরে সে লাইন দিতে হবে। তো আমরা ওই জন্যে একটুখানি ঘুরে চারিদিকটা একটু আশপাশ দেখে আমরা চলে এলাম একটা চায়ের দোকানে। তো এখানে একটা পাঞ্জাবি চায়ের দোকান আছে, তো দোকানটা খুবই সুন্দর দোকান। তো এখান থেকে আমরা কেশর চা নিয়ে নিয়েছিলাম ৩ জনের জন্যে। তো কেশর চা খেয়ে আমরা ভিক্টোরিয়া থেকে বাইরে বেরিয়ে এসছিলাম। আর তারপরেই আমরা দেখো আরেকটা জায়গাতে চলে এসেছি। এটা হচ্ছে জোকার পৈলান। মানে এটা হচ্ছে বেহালার বাসে করে আসতে হয়, জোকা অব্দি তুমি চলে আসবে। আর তারপরেই পৈলানের কাছে এই মন্দিরটা একদম রাস্তার উপরে লেফট সাইডে পড়বে। তো কোনো সময় কেউ যদি আসো তো দেখতে পাবে, মন্দিরটা রাস্তা থেকে ভালোভাবেই দেখা যায়। পৈলান মন্দির বললেই সবাই দেখিয়ে দেবে। তো মন্দিরে সন্ধেবেলা আমরা চলে এসেছিলাম। সকালে ভিক্টোরিয়া ঘুরে সন্ধেবেলায় পৈলান মন্দিরে, স্বামী নারায়ণা মন্দিরের নাম। তো এখানে আমরা চলে এসেছি। তো সন্ধেবেলা তো দারুণ লাগছে দেখতে। তো খুবই সুন্দর মন্দিরটার চত্বরটা, এত বিশাল এলাকা নিয়ে, তোমরা এলে তবে বুঝতে পারবে। তো খুবই সুন্দর দৃশ্য, সকালবেলাও মন্দিরটা খোলা থাকে, খুবই সুন্দর মন্দির। আর দেখো সন্ধেবেলাও মন্দিরটা ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। আর সকালবেলায় ১১টা থেকে ১টা পর্যন্ত খোলা থাকে মন্দিরটা। তো আমরা সন্ধেবেলার দিকে চলে এলাম ভিক্টোরিয়াতে, সকালবেলা ঘুরে নিলাম। তো ১ তারিখে আমরা দুটো জায়গায় চলে এসেছি। তো খুবই ভালো লাগছে এই মন্দিরটা এসে। তো মন্দিরের ভিতরে একটা ক্যান্টিন আছে। তো সন্ধেবেলা একটু খিদে পেয়ে গেছিল। তো এই দেখো কত বড় বড় সিঙ্গারা পাওয়া যাচ্ছে, আর তার সাথে সস দিয়েছে। আর এই যে দেখো ধোকলা নিয়েছি আমরা। তো ধোকলার সাথেও সস দিয়েছে। তো ধোকলাগুলো অনেক বড় বড় ছিল, আর উপরে দেখো নারকেল কুচি দেওয়া ছিল। তো খুবই টেস্টি আর খুব সুস্বাদু ছিল। আর এই দেখো ক্যান্টিনের মধ্যেও কত ভিড় হয়েছে, খুব কম চেয়ার টেবিল ফাঁকা ছিল, তো প্রচণ্ড ভিড়। মানে ১ তারিখে যেখানেই যাই না কেন সেখানেই তো অসম্ভব ভিড়। এই ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করতে করতেই আমরা মানে ক্যান্টিনে খাবারও নিতে হয়েছিল। তো খুবই কষ্টকর ব্যাপার হয়ে উঠেছিল, কিন্তু তাও দেখো মন্দিরটা দেখতে তো সবাই আগ্রহী হয়। তো অনেক বছর আগে এখানে এসেছিলাম একবার।
তো সেখানে আমরা ভিডিও করেছিলাম, অনেক পুরনো ভিডিও, অনেক বছর আগে, ২ বছর আগে একবার ভিডিও করেছিলাম এই স্বামীনারায়ণ মন্দিরের। তো ইউটিউব চ্যানেলেও দিয়েছিলাম। তো এখন দেখো আজকে আবার তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। আবার ১ বা ২-৩ বছর পরে চলে এলাম। তো দেখো দৌড়ে, দৌড়ে যাচ্ছে খাবার-দাবার আনতে। রুশনি সেখানে বসে, বসে দেখো ধোকলা খাচ্ছে। আর আমাদের দেখো এবারে চলে এসেছে ছোলে ভাটোরে। তো এগুলোও খুব গরম, গরম আর খুব সুস্বাদু খুব সুন্দর রান্না ছিল। তো এখন দেখো আমরা ছোলে ভাটোরে খেয়ে নেব। তো দেখো ধোকলা আর সিঙ্গারা খাওয়া হয়ে গেছে। তো দুটো খাবারই খুব টেস্টি ছিল। আর এই যে ছোলে ভাটোরেটাও খুব সুন্দর ছিল। দারুণ, দারুণ করে করেছিল। তো আমরা দেখো দুটো জলের বোতল নিয়ে নিয়েছিলাম এখান থেকে। তো আর এই মন্দিরের মধ্যে দেখো প্রসাদ পাওয়া যায়। তো ১৫০ টাকা করে এই যে প্রসাদ দেখো সুন্দর করে ছবি দেওয়া আছে স্বামীনারায়ণার যে টেম্পলটার ছবি দেওয়া আছে। আর এই যে ভিতরে ৪ টে বড়, বড় সাইজের প্রসাদ দিয়েছিল আরকি। পরে খুলে দেখেছিলাম তখন দেখলাম আরকি প্রসাদ দিয়েছে। তো দেখো ভিডিওটা আজকের এখনই আমি শেষ করে দিলাম। আবার কালকে তোমাদের সাথে আবার অন্য ভিডিও নিয়ে চলে আসবো।